বললাম যে ভর্তি নেওয়া যাবে না, তবে সে আব্দুল করিম বলল যে একটা ছেলে আছে, তা কি বলবো আর। তো মাসে 1000 টাকা করে দিতে হবে কিন্তু। দেখ বাবা, বয়স্ক লোক, সরি কিছু জানি না বাবা, করে 1000 টাকা করে একটু কম করে দাও না বাবা। একটা না একদম কম করা যাবে না। তোমার ছেলে যখন কলেজে পড়ছিল তখন 2000 টাকা করে মাইনে দিচ্ছিলে, আর মাদ্রাসায় এসে 1000 টাকা দিতে পারবে না? মাদ্রাসায় এসে প্যান পালানি সবসময়। বাবা সে কথা না বুঝবো, কিন্তু এখন পয়সা করি খুব দাম। 7 বিঘা জমি চাষ এই মানুষের, বুঝলে? তা একটু কম করে দাও না, 7,700 টাকা করে। না কম করা যাবে না। মাদ্রাসায় এত পরিষেবা, 3 দিন গোশ দেওয়া হয়, 2 দিন সয়াবিন দেওয়া হয়, মাসে 1 দিন খিচড়ি দেওয়া হয়, হবে না। ঠিক আছে দিন, আমি আবার দিয়ে দেবো, ভর্তিটা নিয়ে নিই। ঠিক আছে, ভর্তিটা নিয়ে। ফর্ম জানো তো যে কি আছে ফর্মে? আমি বাবু লেখাপড়া কম পর্যন্ত পড়িনি, কি করে জানবো? ওই ছেলেটার মানুষ ভর্তি দিয়েছি, তা সে ফর্মে লেখা আছে যে কারটুকি ভরা যাবে না। আচ্ছা ঠিক আছে, ও তো সব জানে, ও তো কলমে লেখাপড়া করেছে, ওর কাছে জেনে কি হবে। তাহলে ভর্তি নিয়ে আমি অনেক দূর যাবো, রাত হয়ে গেলে সমস্যা, যা বাম্পার রাস্তায়। এতবার করে বলছো, ঠিক আছে ভর্তিটা নিয়েই নে, কিন্তু মাসে 700 টাকা করে দিতে হবে কিন্তু। ঠিক আছে, এর চাইতে কম নেবো না। দেবো কোন? ঠিক আছে। আচ্ছা হুজুর, এই ব্যালেন্স গুলো রাখে দেন, পয়সা। আচ্ছা এমনই আচরণই ভালো করে পড়িস, ওর এই বাসার ভিতরে সব চুন খাবে, সরি খাবার সাবার রয়েছে, বুঝলে? তাহলে হুজুর আসি। আচ্ছা আসেন। করি মা, যাচ্ছি দোয়া বাবা। করবেন। ঠিক আছে হুজুর, দোয়া করবে যেন রাস্তায় বাম্পারে ধরে নাচটা না ফেটে যায়। ঠিক আছে, সাবধানে যাবেন। ঠিক আছে। আচ্ছা কাল ঠান্ডা লেগে গেছে, যাবো আরো লেগেছে, দেখ ছেলেটার মাদ্রাসায় ভর্তি করে। ঠিক আছে ঠিক আছে। আগের দিকে সরে আসে। ভাইজান ভালো করে বসে, মুরগির সঙ্গে আমাকে বসতে দাও, ভালো করে বসে। তাই সেটা না, আমি বারবার করে বললাম যে কলেজের ছেলে দেবো না, সেই কলা তুলে আমি কেমন বসে আছি, সঙ্গে বসি। ঠিক আছে দেখি বই খোলো। আরে বই ওইরকম ভাবে ধরতে হয়, সোজা ভাবে ধরো বইটা। আরে বইটা খুলবে তো, তারপরের পৃষ্ঠা। হ্যাঁ চারটা কম দেখি। সব বলো। বলো আলি হানি, কোথাকার হানি ফানি লোকের। আরে বাবু বলো আলি হানি, বলো আলি আলি। হ্যাঁ বলো বা বা। অফিসের কাজ আছে, আবার ফের এখানে কোথায় আব্বা টাব্বা সব বলছে। বলো বা আব্বা। কলেজের ছেলে বললাম আমি ভর্তি দেবো না, সেই জোর করে ভর্তি করে দিয়ে গেল। বলো বা বা। হ্যাঁ বলো হা হা। এরকম তো হয়। বলো হা হা। হ্যাঁ বলো খ খা। আরে ওই ইট বাড়ি খ না, খ খা। কি খাবো, পান তো খেয়েছি। খ খা। হ্যাঁ এরকম ভাবে প্রত্যেকদিন সবক শোনাতে হবে। মজা পড়া করি, ভালো করে পড়া দিয়ে দে। বলছিলাম যে আমি তো অনেক দিন এইছি,
তো বুঝু আমার সে আব্বার কাছে একটু ফোন করো না, আমার সে সাবান শ্যাম্পু টাকা সব শেষ হয়ে গেছে, যদি একটু দিয়ে যেত। ও এই ফোনটা বের কর দেখি। তোর আব্বা সে কি নাম্বার বলে গেল সে তো মনে নেই, সে নাম্বারটা তোল দেখি। আচ্ছা দেখ। ফোন করেছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কে বলছেন? আমি মুফতি সাহেব বলছি। জামিয়া থেকে বলছে বুঝি? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে তোমার ছেলেটা তো জামিয়া দিয়ে এক পাশ হয়ে গিয়েছে, আসো তোমার ছেলেটার তেল সাবান তারপরে মাসিক টাকা বাকি আছে, সেগুলো তো দিতে হবে তো নাকি? হ্যাঁ হুজুর, যাবো যাবো, খেলে যাবো না বলো। আমার তো কাজটা হবে, কালকে সকালে যাচ্ছে হুজুর। আজকের ওই বাগানে একটু খুঁজে ফেলি। না না, ওইসব অভিযোগ জানালে হবে না। ছাগলে ঘুরে খাচ্ছে বাগানে, বাবা দুটো বাগান চাষ করেছি, তাই ছাগলে ঘুরে খাচ্ছে, একটু বেলাটা দিয়ে দিই, কাল সকালে খাচ্ছে, একটু পয়সা করি। ভালো আছে? আর ঠিক আছে, তোমার ছেলের সাথে কথা বলো। আচ্ছা যাও, আমার যাটা ছটফট করছে, ফ্যানটা খাই খাই করছে, নাকি হয় কেমন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলাইকুম সালাম। মনে ভালো আছি রে? হ্যাঁ আব্বা, তুমি ভালো আছো? আরে এত অর্থিস, তোর শরীর ভালো আছে বলি? হ্যাঁ আলহামদুলিল্লাহ আব্বা, ভালো আছে। তোমার শরীর ভালো আছে? হ্যাঁ বলি, সেই ব্যথাটা আবার থাকার বাইরে, কিন্তু ওই নজরুল ডাক্তার একবার আমার বাড়ি এসে ওষুধ দিয়ে গেছে, আল্লাহ রহমতে একটু ভালো মতো আছি বুঝলি। আলহামদুলিল্লাহ। তাই ঠিক আছে, আমি কালকে রাতে চিন্তা করিনি একদম। আচ্ছা সকাল সকাল এসো, বুড়ো মানুষ সকাল সকাল এসে আবার সকাল সকাল চলে যাবে। ঠিক আছে, আমি যাচ্ছি। ছেলে তো বলো কাল যাওয়ার কথা, সকাল তো হয়েছে, দেখি ঘুরে আসি বাড়ির সাথে।